ঘর করে দেবেন। মাদ্রাসায় যদি দেন আপনার আমল নামায় কোরআনের সবটা লেখা হবে ইনশাল্লাহ। হুজুর একটু একটু হুজুর দোয়াটা করে যান। হুজুর আপনারা চলে গেলে সাধারণ মানুষ আরো ভেজাল হবে নাকি কোন একটু কমে যায় যে বড় হুজুরের ওয়াজ শুনিয়া ছোট হুজুরের ঘর দোয়া না করতে যায়, আমারও বোধহয় যাওয়া যায় যাচ্ছে কি জানে না। এই জন্য বাবা একটু বসেন, একটু বসেন, দোয়াটার কয়েক মিনিট। ভাইজান এই মাদ্রাসার যতদিন পর্যন্ত আল্লাহ রাসূলের আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে, পড়ানো হবে, শেখানো হবে, আল্লাহ তাআলা বলছেন যে যারা এখানে অংশগ্রহণ করবে, মান কারা আল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ তাআলা একজন এরকম মাদ্রাসার ছাত্রকে 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার সুযোগ দিবেন। আমাদের অনেকের মা মারা গেছে, অনেকের বাবা মারা গেছে, অনেকের কোরআন পড়তেই জানি না। আমরা অন্তত পক্ষে এই মাদ্রাসায় যারা কোরআন পড়ছি, আমরা যদি এখানে সহযোগিতা দিই, আমাদের ওই আমল নামার যে জায়গাটা ফাঁকা আছে, আমল নামার কোরআন পড়তে জানি না নিজে, সেই জায়গাটা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য রড, সিমেন্ট, ইট, টাকা আল্লাহর রাস্তায় কোনো ভাই আমাদেরকে মাহরুম করবেন না। এ দায়িত্ব আমাদেরই। বাংলাদেশে আজকে মাদ্রাসা শিক্ষা অনেক করুণ অবস্থায় আছে। ভাইজান অন্তত 1000 ইট দিতে পারেন, 2000 ইট দিতে পারেন, 2-4-50,000 টাকা দিতে পারেন, 2-4 ব্যাগ সিমেন্ট দিতে পারেন। এরকম যে ভাইরা আছেন আল্লাহর রাস্তায়, একটা ভাই, প্রথমত আমি এখান থেকে প্রায় 350 কিলোমিটার দূর থেকে আসছি নাকি, মুসাফির অবস্থায় দোয়া করবো ভাইজান, একটা ভাই অন্তত পক্ষে আল্লাহর রাস্তায় আমাদেরকে মাহরুম করবেন না। একজন ভাই আল্লাহর রাস্তায় একটু হলেও আমাদেরকে একটু দেখবেন ভাই। অন্তত সিমেন্ট দিতে পারেন কয়েক বস্তা, আমাদের ইট দিতে পারেন কয়েক হাজার ইট লাগবে। হাবেজ সাহেব হুজুর আছেন? কতগুলো বাচ্চা আছে ওখানে? হ্যাঁ 75 জন। ভাইজান বলেন ইট কতগুলো লাগবে? 9000-এর মতো ইট লাগবে ভাইজান, 9000। এই প্রতিষ্ঠান যতদিন থাকবে নিজস্ব জায়গায়, ভাড়া দিয়ে আর কতদিন চালায়? নিজস্ব জায়গায় প্রতিষ্ঠান যতদিন থাকবে, বলেন একটু বলেন ভাইজান। 1000 ইট দিবেন, 500 ইট দিবেন, এরকম যে ভাই আছেন খুব বেশি না। যতদিন এই ইটের গাঁথনি থাকবে ততদিন পর্যন্ত আপনি সব সদকা জারিয়া পাইতেই থাকবেন। 10 বস্তা সিমেন্ট দিতে পারেন, এরকম কোন ভাই আছেন? আল্লাহর রাস্তায় অনেক ভাই এখানে চাকরিজীবী আছেন, বিভিন্ন জায়গায় চাকরি করেন। as-সাদাকাতু তুরাদ্দুল বালা, অন্তত পক্ষে 1000 টাকা দিতে পারেন, 10,000 টাকা দিতে পারেন। একজন ভাই অন্তত আসুন ভাই, জানেন যারা আছেন, একজন ভাই। আমার অনেক ব্যবসায়ী ভাই আছে আমি চিনি না, দোয়া করব তাদের জন্য। আল্লাহর রাস্তায় ভাই জান একটু বলুন, কি সিমেন্ট দেওয়ার মতো একজন ভাইও নাই? আমি দোয়া করবো ভাইজান তার জন্য। অনেকের মা মারা গেছে, বাবা মারা গেছে, এই সম্পদ আপনাকে দিয়ে গেছেন, আপনি আজকে লেখাপড়া শিখাইছেন, চাকরি করে খাচ্ছেন, ব্যবসা করে খাচ্ছেন। একজন ভাই অন্তত বলুন আমাদের ইট সিমেন্ট এগুলি দিবেন আল্লাহর রাস্তায়, বলুন একজন ভাই অন্তত পক্ষে বলুন। কি নাম আপনার? নাম আমিনুল ভাই। লিল্লাহে তাকবীর। আমিনুল ভাই, আল্লাহ তোমার বান্দা আমিনুল ইসলাম 1000 টাকা করেছেন দান, আল্লাহ তার দানকে কবুল করে নাও, তার পরিবারে বরকত দাও, তার আপনজন যারা চিরবিদায় নিয়েছে তাদেরকে আল্লাহ জান্নাত নসিব করে দাও, তার সন্তানদের অসুখ বিসুখ বালা মুসিবত দূর করে দাও, বলেন আমিন। আপনার নাম কি ভাইজান? আব্দুল সাত্তার ভাই 1000 টাকা বাকিতে লেখাইছেন, আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করে নাও, সত্তর ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করে নাও, তোমার নামে নাম, তার পরিবারে বরকত দাও, তার আল্লাহ তাআলা রোজগারে তুমি বরকত দাও, অসুখ বিসুখ বালা মুসিবত থেকে তার পরিবারকে হেফাজত করো। জাযাকাল্লাহু তাআলা খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কি নাম ভাইজান? মোহাম্মদ ওবাইদুল্লাহ। সামনে আগান না কেন একজন ভাই? কি নাম? ওবাইদুল হক।
আল্লাহ তোমার আর এক বান্দা ওবাইদুল হক, আল্লাহ 1000 টাকা করেছেন দান, আল্লাহ বান্দার দানকে কবুল আর মঞ্জুর করে নাও। জাযাকাল্লাহু তাআলা খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। তার পরিবারে বরকত দাও, অসুখ বিসুখ থেকে হেফাজত করো। তোমার এক যুবক বান্দা 500 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল আর মঞ্জুর করে নাও। জাযাকাল্লাহু তাআলা খাইরান জাযা। ভাইজান 10 বস্তা সিমেন্ট দিতে পারেন। একজন মা 100 টাকা করেছেন দান, আল্লাহ তার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই বোনের দানকে কবুল আর মঞ্জুর করে নাও। মা বোনেরা যারা আছেন আপনারা অংশগ্রহণ করবেন। ভাইরা আমার, মা বোনেরা আমার, এই মাদ্রাসার জন্য অন্তত পক্ষে আপনারা কেউ মাহরুম করবেন না, কেউ মাহরুম করবেন না ভাইজান। না হলে একটু বাকিতে লেখায় দেবেন, কয়েক বস্তা সিমেন্ট লেখায় দেবেন, ইট লেখায় দেবেন। মাদ্রাসার কাজ চলতেছে, দেখে এসেছি। এই মাদ্রাসাটা হওয়া দরকার। 75 জন ছেলে আছে। কয়জন? 75 জন। এই ছেলে মেয়েদের জন্য আমাদের একটু হলেও দরকার। 75 জন ছেলে মেয়ে আছে যারা, কি নাম ভাইজান? সজীব। আল্লাহ তোমার এক বান্দা সজীব 2 বস্তা ভাইজান, আর 1 বস্তা বানান না, 3 বস্তা দেন, বেজোর সংখ্যাই ভালো। আল্লাহ তোমার এক বান্দা আরো 200 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করে। আমাদের সজীব ভাই 3 বস্তা আছে, আল্লাহ তাকে তুমি দান করার তৌফিক দাও, সবলে আমিন। কয় বস্তা ভাইজান? 3 বস্তা লেখেন তো, আল্লাহ যা হয় হবে। সজীব ভাই 3 বস্তা। আল্লাহ তোমার এই বান্দা 3 বস্তা সিমেন্ট দান করেছেন, আল্লাহ তার কর্মজীবনে তুমি বরকতময় করে দাও, অসুখ বিসুখ থেকে হেফাজত করো। ভাইজান একবার পাতলা পায়খানা, 2 বার বমি, সামান্য অসুখ হলে 2-4 হাজার টাকা খরচ হয়ে যায় গো। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আস-সাদাকাতু তুরাদ্দুল বালা, সাদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। একজন ভাই অন্তত আসুন। আল্লাহ তোমার আর এক বান্দা 200 টাকা করেছেন দান, তোমার এই বান্দা 100 টাকা করেছেন দান, আল্লাহ তাদের দানকে কবুল আর মঞ্জুর করে নাও। জাযাকাল্লাহু তাআলা খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। তাওয়াফানা মুসলিমা ওয়া আলহিকনা বিস সালিহিন। আল্লাহ তোমার আর এক বান্দা 100 টাকা করলেন দান, আল্লাহ তার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মা বোনেরা যারা আছেন আল্লাহর রাস্তায়, মা বোনেরাও দান করবেন। ভাইজান আর কেউ সিমেন্ট দেবেন এরকম কোন ভাই আছেন? কি নাম? আচ্ছা, তোমার আর এক বান্দা 500 টাকা দিলেন, আল্লাহ তাআলা তার দানকে কবুল আর মঞ্জুর করে নাও। জাযাকাল্লাহু তাআলা খাইরান জাযা। ভাইজান আর সিমেন্ট দিতে পারেন, মাত্র 3 বস্তা সিমেন্ট। আর কেউ আছেন ভাইজান? আল্লাহর রাস্তায় বলেন তো, 1-2 বস্তা করে সিমেন্ট দিবেন, 5-10 বস্তা সিমেন্ট দিবেন। এরকম যে ভাইরা আছেন এই মাদ্রাসার জন্য, আল্লাহর রাস্তায় যদি কেউ দেন ভাইজান, লিখে দিবেন, পরে এনে দেবেন, কোনো